হ্যালো, বলছি শিমুলকে একবার ফোনটা দেওয়া যাবে? উইশ করতাম। এখন না, পরে। কেন? ও আই এম সরি। ও এখন একটু ব্যস্ত হয়ে আছে বুঝি, পরে তো আরো ব্যস্ত হয়ে পড়বে। বর আসবে, তখন কি আর পুরনো বন্ধুর কথা মনে থাকবে? আরে এখন গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। তা চলুক না, চলুক। আমি কি অনুষ্ঠান পণ্ড করে দেবো নাকি? একবার শুধু উইশ করতাম। তুই দে না একবার ফোনটা, কথা না বলতে চাইলে বলবে না। দে, বল বল শতদ্র ফোন করেছে। দাঁড়া, দিচ্ছি। এই শোন না। কি? এনে ফোনটা ধর। কার ফোন? আরে ধর না। আরে হ্যালো, অল দ্য বেস্ট। কে? বৌদি, কোথায় যাচ্ছ এখন? প্লিজ কোথাও যেও না, আগে গায়ে হলুদটা করে না, পরে ফোনে কথা বলবো। একটা মিনিট দাও আমাকে, আমি এক্ষুনি আসছি। বৌদি, এখন থেকেই তোকে বৌদি বলছে? এখনো তো বিয়েটাই হয়নি। কি বলবি বল। কিছু না, এমনি এমনি তোকে উইশ করতে ফোন করেছিলাম। উইশ করা হয়ে গেছে তো, আমিও থ্যাংক ইউ জানালাম। এখন তাহলে রাখি। শোন শোন শোন, আমার কথাটা শোন। অদ্ভুত না, মানে তুই সমস্ত বন্ধু বান্ধবকে ইনভাইট করলি আর আমাকে ইনভাইট করতে ভুলে গেলি। অনেকদিন বুঝি তোর বিয়ে বাড়ি খাওয়া হয়নি, খুব কবজি ডুবিয়ে খেতে ইচ্ছে করছে, তাই না? না না, এক্সপেক্ট করেছিলাম বরটাকে একবার দেখবো। ঠিক আছে, তোর যখন আমার বরকে দেখার এত শখ হয়েছে, আমি না হয় তোকে আমাদের বিয়ের ছবি পাঠিয়ে দেবো। তুই এত নিষ্ঠুর কেন রে? আমি নিষ্ঠুর? এতই নিষ্ঠুর? কোনোদিনও আমার কথাটা একবার ভাবিসনি, তাই না? এরকম স্বার্থপরের মতো বিয়ে করতে চলে যাচ্ছিস। শোন, এখন না এসব কথা বলে কোনো লাভ নেই। বরের সাথে কথা হয়েছে? এতদিনে জমে গেছে নিশ্চয়ই। একদম না, বাজে কথা বলবি না। একটি বাজে কথার কি আছে? আজকাল সম্বন্ধ করে বিয়ে হলেও তো ছেলে মেয়ে আগে থেকে একে অপরের সাথে দেখা টাকা করে। তা তোর ওই প্রি ওয়েডিং কোনো প্ল্যানিং হয়নি? মানে বিয়ের আগে হানিমুনে যাসনি? তুই না হয় তোর বউয়ের সাথে এই প্ল্যানটা করিস, আগে থেকেই করিস। শোন, একটা অনুষ্ঠানের মধ্যে থেকে না আমি বেরিয়ে এসেছি, আশা করি তোর কথা শেষ হয়েছে। হ্যাঁ, একটাই কথা বলার, অল দ্য বেস্ট। বরকে নিয়ে সুখে শান্তিতে সংসার কর। শ্বশুর বাড়িতে তোর প্রচুর নাম ডাক হোক, ভালো বউ হিসেবে সবাই জয় জয়কার করুক তোর। করেছিল দাদা ভাই? হ্যাঁ, না, আমার এক বন্ধু। বন্ধু? তার মানে নিশ্চয়ই খুব প্রিয় বন্ধু। না, তুমি যেভাবে এই গায়ে হলুদের অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলে। হ্যাঁ, খুব প্রয়োজনীয় একজন বন্ধু, যার ফোনটা এলে আমাকে ধরতেই হয়। ভেরি সরি, অ্যাভয়েড করতে পারলাম না, আমার জন্য একটু দেরি হয়ে গেল। বলছি সরি, আমার জন্য গায়ে হলুদের অনুষ্ঠান একটু দেরি হয়ে গেল। একটা ফোন এসছে, তাতেই কথা শোনাচ্ছে, সবকিছুতে ইন্টারফেয়ার করবে। ওরা তো শুরু থেকে ইন্টারফেয়ারিং দেখতেই পাচ্ছ। তবে একটা কথা বলবো সুচরিতা দি,
যেভাবে শিমুল কথাটা বলছিল না, আমার যেন একটু কিরম কিরম লাগলো। কিরকম কিরকম মতলব বলো। খারাপ কথা বলবো না, ওভাবে বলাটা বোধহয় ঠিক হবে না, কিন্তু কোনো বিশেষ কেউ ফোন করেছে বলে মনে হলো না তোমাদের? ওমা, সে কি? না না, আমি আন্দাজে কোনো কথা বলতে চাইছি না, একদমই চাইছি না। তবে কি বলতো, ওই ফোনটা আসার পর অ্যাটিটিউডটা কিরকম পাল্টে গেল দেখলে না? তারপর যেই ফোনটা এলো, ফোনটা রাখার পর থেকে দেখো না মুডটা কিরকম অফ হয়ে গেল। যদি কোনো নর্মাল বন্ধুই ফোন করবে তাহলে তো মুড অফ হয়ে যাবে কেন? কে জানে, কোনো বিশেষ বন্ধু না তো। তাহলে বিয়েটা করছে কেন? কোন পরিস্থিতিতে কাকে কখন বিয়ে করতে হয় তা কি সবসময় জানা যায় সুচরিতাদি? তবে মনে তো হচ্ছে কোনো গল্প আছে। হ্যাঁ, সেটা হতে পারে। আচ্ছা ঠিক আছে, বিয়ের পর তো আমাদের সঙ্গে ভাব হয়ে যাবে, তখন জিজ্ঞেস করব। দেখো, প্রত্যেকের জীবনেই তো কিছু না কিছু গল্প থাকে। তোমার জীবনের একটা, আমার একটা, ওর একটা, ওরও নিশ্চয়ই কিছু আছে। আর এটাই তো স্বাভাবিক, তাই না বলো? কিরে তোরা এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল ওদিকে, দেরি হয়ে যাবে তো। আসো। সব শ্বশুর বাড়িতেই তো একটু আধটু ঝামেলা ঝঞ্ঝাট হয় বল। সব শাশুড়ি কি আর মনের মতো হয়? সব পরিবারই কি আর মনের মতো হয়? তবে আমরা জানি তোর ওপর আমাদের পুরো বিশ্বাস আছে, তুই ঠিক বাড়িটাকে নিজের মনের মতো করে নিবি একদম। মনের মতো করে তো নিতেই হবে, না হলে আর যাবোটা কোথায়? আমার এ বাড়িতে তো আর থাকার কোনো উপায় নেই। হ্যাঁ, মাকে হয়তো দেখতে আসতে পারবো, কিন্তু যদি বলি না থাকবো, তখন হয়তো দাদাদের, বড় বৌদির মুখ ভার হয়ে যাবে। তাই সেই উপায় তো আর আমার কাছে নেই। সবকিছু খুব ভালো হবে, দেখিস। একটু প্রথম থেকেই নিজের সবকিছু দিয়ে দিবি না। সবকিছু দিয়ে দিয়ে কোনো লাভ হয় না রে। চারপাশে তো দেখছি, একটু রাখবি নিজের জন্য। এই যে আমাদের দিয়ে এত কাজ করাচ্ছ, আমাদের কিন্তু একটা দাবি আছে, আর সেটা তোমাকে রাখতেই হবে। দাবি? কি দাবি শুনি? আগে থেকে বলতে যাবোই বা কেন? কথা শোন, আগে রাখবে তো? না না, আগে তো শুনতে হবে, তারপর তো রাখার প্রশ্ন আসছে। পাক্কা না? আর আমরা তোমাকে এমন কি দাবি করব যেটা তুমি রাখতে পারবে না? আচ্ছা ঠিক আছে, বলো শুনি। আমাদের একটা বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছে, আর সেখানে তোমার বউকে আমরা নিয়ে যেতে চাই। এখন নয়, বিয়ের কদিন পরে। পারমিশন দেবে তো? তোমাদের সঙ্গে? কোথায়? কি মজা, কি মজা। বৌদি, আমাকে নিয়ে যাবে তোমাদের সাথে প্লিজ? না রে, তোকে কেন নিয়ে যাবো রে? তুই কি বৌদি হয়েছিস এখনো? আগে হ কারোর বৌদি, তারপর নিয়ে যাবো। এখানে শুধু বৌদিরা যাচ্ছে, তুই যাবি না। কি যে বলো না তোমরা। তুই গিয়ে কি করবি রে বিবাহিত মহিলাদের সঙ্গে? তোকে যেতে হবে না, বাচ্চা মেয়ে একটা। তবে হ্যাঁ, যদি প্রতীক্ষা যেতে চায়, নিয়ে যেতে পারি আমাদের সঙ্গে। তোর খবর নেওয়ার জন্য আমি মাঝে মাঝে ফোন করে নেব, কেমন? তুই রোজ রোজ ফোন করতে যাস না। তোর শ্বশুর বাড়ির লোকেরা অপছন্দ করতে পারে, তারা অসন্তুষ্ট হতে পারে। সবাইকে যে আমি সন্তুষ্টি করতে পারবো না মা। আমার বিধবা মা এখানে একা থাকবে, আমি তাকে ফোন করতে পারবো না। আর তাকে ফোন করার জন্য যদি আমার শ্বশুর বাড়িতে আমাকে নিন্দে শুনতে হয়, সেই নিন্দে না আমি মাথায় করে রাখবো। হ্যাঁ মানছি, একটা নতুন সংসারে যাচ্ছি, সেই সংসারে সবকিছু আমি মানিয়ে নেব, কিন্তু তার মানে তো এটা নয় যে স্বার্থপরের মতো আমি আমার মাকে ভুলে থাকবো। আমি আমার মাকে ফোন করতে পারবো না। বাবা চলে যাবার পর থেকে আমি তো বিছানায় তোমার পাশে শুয়েছি মা। সেই বিছানাটা আমি ফাঁকা করে চলে যাব। আমি জানি না মা, তোমার কতটা কষ্ট হবে, তোমার কতটা ফাঁকা লাগবে, কিন্তু যেখানেই যাই না কেন, যতই হাজার লোক থাকুক, কিন্তু মা তোমার জায়গাটা তো কেউ কোনোদিনও নিতে পারবে না মা। তোমার জায়গাটা তো তোমারই থাকবে। তাই তুমি আমাকে যতই বলো না কেন, আমাকে ফোন করিস না, কিন্তু আমি তোমাকে ফোন করব। আর তাতে যদি আমার শ্বশুর বাড়ির সবাই বলে
যদি আমার বদনাম করে আমি খারাপ বউ, তাহলে আমি খারাপ বউ হয়েই থাকতে চাই। আর তোমায় যদি কেউ বলে না মা যে তুমি তোমার মেয়েকে মানুষ করতে পারোনি, তুমি একটা কথা জানবে, তুমি তোমার মেয়েকে মানুষ করার মধ্যে কোনো ত্রুটি রাখোনি। হাই শিমুল, এরকম কান্নাকাটি করলে তো সাজগোজ উঠে যাবে। এরকম করে নাকি? আশ্চর্য তো। প্লিজ, কি হচ্ছে কি? কি রে শিমুল, তুই এখনো এইভাবে কাঁদছিস? দেখ তো, লোকজন আসবে, পুরো সাজটাই তো গলে যাবে। কো দেখি দেখি। আমি ঠিক করে দিচ্ছি। কাঁদিস না মা, কাঁদিস না। তুই কাঁদলে আমি ভালো থাকবো না রে। তোর হাসি মুখটা দেখার জন্যই তো আমি বেঁচে থাকবো বল। তুই যত ভালো থাকবি, যত হাসি মুখে থাকবি, যত উজ্জ্বল ভাবে থাকবি, তত আমি ভালো থাকবো। কেন বুঝছিস না এটা? কিপটে আছি তো আমরা আছি, তাতে কার কি বলো দেখিনি? ওই মেয়ের বাড়িরই বা কি? হ্যাঁ, বলছিল মেয়ে তো চাকরি বাকরি কিচ্ছুটি করে না, তাকে খাওয়াতে হবে, পড়াতে হবে, সবকিছু করতে হবে। একটা মেয়ের পেছনে খরচ কি কম? সেই তো আমার পড়াতেই সবকিছু করতে হবে, তাই না? আর আমার ছেলে তো আর সবকিছু পুড়িয়ে পুড়িয়ে দেবার জন্য আসেনি। সেই বাপু তোমরা রাগই করো আর ঝালি করো, আমাদের বাপু যেমনটি আয় তেমনটি ব্যয়। আমরা কারো থেকে 1 পয়সা ধারও নিই না, কাউকে 1 পয়সা ধার দিইও না। কাকিমা তুমি চিন্তা করো না, পড়াকে 1000 টাকার বেশি খসবে না। আর আমরা চেষ্টা করবো যাতে 1000 টাকাও দিতে না হয়। না না, আমি তা বলছি না, তা বলছি না। সে যদি সবাই একটু আবদার করে তখন, তবে হ্যাঁ, ওই বাঙালরা একটু আদেক খিলাও হয়, একটু গায়ে পড়া হয়। টাকা টাকা করে যে মাথা খাবে সে আমি জানি বা। ও কথা বলবেন না কাকিমা, আমার বাপের বাড়িও বাঙাল। আমরা মোটেও আদেকলে নই আর গায়ে পড়াও নই। আমাদের অন্তর অনেক বড়, আমরা নেওয়ার থেকে মানুষকে দিতেই বেশি ভালোবাসি। বাঙাল বইয়ের সঙ্গেই তো ঘর করবে, দেখতেই পাবে তখন। যাকে মা এসছেন, প্রণাম করে নাও, বেরোতে হবে তো এবার। হ্যাঁ মা, একটু দেখি। এই তো বাবা, এই তো। থাক 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 থাক, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বলছিলাম কি, গোপরা, যেমন ভালো ছেলেটি হয়ে যাচ্ছ তেমন ভালো ছেলেটি হয়ে ফিরে এসো বাবা, এই প্রার্থনাই করি ঠাকুরের কাছে। নইলে আমার সংসারটা তো একেবারে ভেসে যাবে বাবা। দেখো, তুমি তো জানো তোমার মা বিধবা মানুষ, আর তোমাকে তো সব দিক সামলাতে হয় না। তুমি হলে আমার বড় সন্তান, দেখো সব যেন ঠিক থাকে। হ্যাঁ, এতদিন যেমনটি ছিলে, বউয়ের কথায় যেন তার থেকে সরে দাঁড়িয়েও নে, এতটুকু পাল্টিও নে বলে দিলুম। আর তাছাড়া নতুন বউ হয়তো বলতেই পারে, না আজ না হোক কাল হয়তো বলবে যে তুমি যা রোজগার করো সে পয়সা তোমার মাকে দাও, কেন আমাকে দাও। সে বলতেই পারে, এখন তুমি কি করবে সে তো তোমার বিবেচনা বাবা। কি বলছো মা? এতদিন যা হয়ে এসেছে এখনো তাই হবে। আর তাছাড়া নতুন বউ, সে একটা নতুন বাড়িতে আসছে, তারা তো সাহস হবে কোত্থেকে? 2 দিন বাড়িতে আসতে না আসতেই আমার মাইনের পুরো টাকাটা তার হাতে তুলে দিতে হবে, এটা তো হতে পারে না মা। আর তাছাড়া সে চাইলেই বা আমি তাকে দেবো কেন? তুমি চিন্তা করো না মা, তোমার পরাগ পাল্টাবে না। সেই তো ভরসা আমার বাবা। এসো বাবা এসো, আর কি বলি, দেখি 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 একবার দেখি। শোনো, আর দেরি করো না, এবার তোমরা বেরিয়ে পড়ো। এসো বাবা, এই তো তোর উলুদে উলুদে দুর্গা দুর্গা।
ছোট বৌদিটা কিন্তু বহুত ভালো আছে, হ্যাঁ, বহুত আপরাইট। আমার খুব ভালো লাগছে, কি সুন্দর কথা বলে। হ্যাঁ, আমরা কোন সোসাইটিতে বাস করছি বলো তো? আর বলিস না, কি অদ্ভুত। নিজের মা যে কিনা সন্তানকে জন্ম দিল, সে তার মেয়ের মঙ্গলের জন্য তার জামাইকে বরণ করতে পারবে না। কি অদ্ভুত নিয়ম না? ঠিকই বলেছে গাজরি, অমঙ্গল হলে হোক, নিজের জামাইকে বরণ করলে যদি অমঙ্গল হয় তাহলে সেই অমঙ্গল মঙ্গলের চেয়ে ঢের ভালো। এসব বলে তো কোনো লাভ নেই, আমাদের কথা কেউ শুনবে না। আমরা এখানে গেস্ট, তাই চুপ থাকাই ভালো। আর এদের বাড়ি তো দেখছি কনজারভেটিভ, ওরা যেটা ঠিক মনে করছে সেটাই করতে দাও, বেশি কিছু বলার দরকার নেই। এই করেই তো আমরা আর এগোতে পারলাম না গো সুচরিতাদি, কোনো কিছুই আমরা ভাঙতে পারলাম না, সবেতেই আমাদের এত ভয়। আজকে এই শতাব্দীতে দাঁড়িয়েও আমাদের চোখের সামনে এটা দেখতে হচ্ছে যে যে মা নিজের সন্তানকে জন্ম দিল, মানুষ করলো, বড় করলো, সেই মা নাকি তার মেয়ের হবুদ বরকে মানে তার জামাইকে বরণ করতে পারবেন না। কেন? তাতে নাকি অমঙ্গল হবে, কারণ তিনি বিধবা। ছি! আর দেখো, যে দুদিন হলো বাইরে থেকে এসছে, যে কিনা তেমন চেনাও নয়, সে বরণ করলে নাকি খুব মঙ্গল হবে। রক্ষা করো অমন মঙ্গলের, অমন মঙ্গলের মুখে এখন দিয়ে আমি। কাকাবাবু, বলছিলাম বরণটা হতে থাকুক, আপনি বরং আমার সাথে চলুন না ভেতরে। হ্যাঁ, সেই ভালো, আমরা বরং এগোই। হ্যাঁ চলুন। তুমি এগো, আমি বরণটা দেখে আসছি। আচ্ছা ঠিক আছে, চলুন চলুন। বাবা, কত বড় বড় মিষ্টি দিয়েছে। তোমাদের মন খুব ভালো গো, খুব ভালো। তোমরা খুবই ভালো মানুষ তোমরা। আমাদের বাড়িতে এত বড় মিষ্টি না সবাই মিলে ভাগ করে খায়। আমার মা তো খুব কিপটে, তোমরা তো সবাই জানো আমাদের মা খুব কিপটে। যে বাড়ির কথা তো সবাইকে বলতে নেই, এটা তো আমি জানি। কথা বলে জানো তো, ওপরে চিত হয়ে শুয়ে থুতু ফেললে না, সেই থুতু নিজের গায়ে পড়ে। কি আর করবো বলো? তুই চুপ করবি না? না, আমরা কিন্তু ওর কোনো কথাই ধর্তব্যের মধ্যে ধরছি না। পলাশ, তুমি বরং তোমার বন্ধু বান্ধবদের নিয়ে ভেতরে এসো। যাচ্ছি, কিন্তু এদিকে বরণ নিয়ে যা নাটক শুরু হয়েছে, দেখি নাটকটা আগে কখন শেষ হয়। কোথায়? এই তো হয়ে এসেছে বরণ। পরে ঘা করে তো মিষ্টিটা খাও। একটা মিষ্টি কপাল করে খেয়ে নিলে কেন তুই? তো ওকে না লোকে হ্যাংলা বলবে, জানিস তো, বলবে বরে না হ্যাংলা। একটা মিষ্টি গরম করে খায়, অল্প একটু ভেঙে খেতে হয়, নইলে বরকে সবাই হ্যাংলা বলে। অবশ্য হ্যাংলাই তো বলবে, কারণ তুই তো বাড়িতে এত ভালো ভালো মিষ্টি খেতে পারিস না, তাই না? এখানে তো আমারই নিজেরই তো দেখে লোভ লাগছে, মিষ্টি খেতে ইচ্ছে করছে। আপনারা সবাই আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করবেন প্রাণ ভরে, যেন সুখে সংসার করতে পারে, সবার সাথে মানিয়ে গুছিয়ে চলতে পারে। ছোটবেলা থেকে তো সেই শিক্ষাই দিয়েছি, বলুন, যাতে সবাইকে নিয়ে মানিয়ে চলতে পারে, যেখানে যাবে সেখানে যেন সবার মন জুগিয়ে চলতে পারে, এইটুকুই তো চাই, আর কিছু চাই না। সবই ভালো, কিন্তু একটু দূরে হয়ে গেল। কি আর এমন দূরে? এর থেকে তো অনেক বেশি দূরে অনেক মেয়ের বিয়ে হয়, দিল্লি, বম্বে, কেউ কেউ তো আবার বিদেশেও চলে যায়। সেই তুলনায় আমার মেয়ের তো অনেক কাছেই বিয়ে হয়েছে। আর তাছাড়া রোজ রোজ তো আর শ্বশুর বাড়ি ছেড়ে আমার এখানে আসবে না, সময় সুযোগ মতোই আসবে। আসলে একটা মাত্র মেয়ে তো, সেই জন্য কাকিমা, কাকিমা মন খারাপ করবেন না, আমরা তো সবাই আছি, শিমুলের পাশে আমরা থাকবো, আমরাই ওকে দেখে রাখবো। হ্যাঁ, তোমরাই দেখে শুনে রেখো আমার মেয়েটাকে। এতদিন তো এখানে একরকম ভাবে ছিল বলো, এখন শ্বশুর বাড়িতে গিয়ে নতুন ঘর, নতুন সংসার, সবকিছু নিয়ে যদি মানিয়ে গুছিয়ে থাকতে পারে তাহলেই আমার শান্তি, জানো তো? দেখবেন না সীমা, এরপরে শিমুল কিন্তু শ্বশুর বাড়ি থেকে আর আসতেই চাইবে না। আর ওই যে সুচরিতাদি বললো, আমরা আছি তো। তাই যেন হয় মা, যেখানে থাকবে সেখানে তো
মন টিকিয়ে থাকতে হবে বলো? কষ্ট হবে মেয়েটার জন্য। এতদিন একসাথে ছিলাম, কিন্তু আমার কষ্ট হচ্ছে বলে আমার মেয়ে যদি শ্বশুর ঘর না করে আমার কাছে এসে পড়ে থাকে, সেটা তো আমি মন থেকে চাই না। শিমুল, আমি যদি এখন এই বিয়েটা না করে এখান থেকে চলে যাই, সেটা কি ভালো হবে? যা হচ্ছে এর থেকে তো আর কিছু বেশি খারাপ হবে না। তুমি রাগ করো না বাবা, আসলে শিমুল না কোনো অপচয় দেখলেই সহ্য করতে পারে না। আর যদি এরকম ঘটনা সত্যিই ঘটে থাকে, বুঝতেই তো পারছো, বাপ মরা মেয়ে, বাবার দায়িত্ব দাদারা পালন করছে, তাদের তো খারাপ লাগবে বলো? তুমি তোমার বন্ধুদের বলো না একটু সমঝে চলতে, একটু যদি সামলে নিতে বলো তাহলেই তো মিটে যায়। এই ভাই, তোর বউ ওখানে যাচ্ছে, তুই ওখানে যাচ্ছিস না কেন রে? যা ওর সাথে গিয়ে দেখে আয় ওখানে কি হচ্ছে। না না পরাগ, তো তোরা এখানে থাক থাক তোরা। দেখুন সত্যি যদি এরকম কিছু হয়ে থাকে, আমরা ক্ষমা প্রার্থী। হ্যাঁ বৌদি, তুমি দুঃখ পেও না, দেখো এরা তো আমাদের নিজেদের কেউ না, আজ আছে কাল নেই। দুঃখ না পেয়ে কি করবো বলো তো? যারা আমাদের নিজেদের কেউ না, তারাই কিন্তু আজকে বাড়ি মাতাচ্ছে। শুধু দুঃখ হচ্ছে না গো, অপমানিত বোধ করছে, অসম্মানে লাগছে। আজকে দিনে দাঁড়িয়ে যে কেউ এরকম অসভ্যতম করতে পারে, সেটা না আমি সত্যি ভাবতে পারছি না। তুমি এখানে থাকো মা, আমরা দেখছি আমরা। সত্যি তো খারাপ তো লাগারই কথা। শোনো না, চলো ওখানে, চলো ওখানে গিয়ে তুমি যদি দুটো কথা বলো, তাহলে তো সেই কথায় কাজ হবে। এসো। কাকিমা, কিছু মনে করবেন না, আমি নিজেই যেতে চাই, এর প্রতিবাদ করতে চাই। তোরা কি কেউ আমার সঙ্গে যাবি? তুই যাবি? শিমুল, আমার কথাটা শোন মা, তুই যাস না, তুই এখানে থাক। কিছু মনে করো না মা, তোমার এই কথা আমি রাখতে পারবো না। বেশি পাকামি করছো না, দাদাদের জন্য একেবারে দরদ যেন উঠলে পড়ছে। যদি সেটাই হতো না, তাহলে এরকম ভাবে নিয়ম মেনে বিয়ে করতে যেতেন। নিয়ম করে কিন্তু আমি বিয়ে করতে যাইনি, তোমরাই চেয়েছিলে, তাই আমার নিয়ম করে বিয়ে হচ্ছে। তোমরা যদি আজকে এইভাবে আমি বিয়ে না দিতে, তাহলে তোমাদের মান সম্মানে লাগতো তো। তাই প্লিজ এই ব্যাপারে না আমাকে কোনো দোষ তোমরা দিতে যেও না। আর আজকে নিয়ম করে বিয়ে হচ্ছে বলেই বাকিরা এসে সবকিছু ধ্বংস করে যাবে, সেটা তো আমি মেনে নেব না। এর প্রতিবাদ তো আমি করবই। তুই চল শিমুল, আমি তোকে নিয়ে যাচ্ছি। যারা জিনিসপত্র নষ্ট করেছে তাদেরও বোঝা উচিত যে কোনো মেয়ে দরকার পড়লে রুখে দাঁড়াতে জানে। চল বউ, আমি তোকে নিয়ে যাচ্ছি, চল আমার সাথে চল, দেখি নে। মা, এরপরে যদি ছেলে পক্ষ বিয়ে ভেঙে দেয়, আমাদের কিন্তু কিচ্ছু করার থাকবে না। আমারও তো ভালো লাগছে না, কিন্তু আমি কি করতে পারি বলো? তাও শান্তি নেই আমার। কেন আমাকে এরকম করে জ্বালাস বলতো? এতবার করে বলছি, কেন কথা শুনছিস না? তাহলেই দেখুন আপনি মেয়েকে কেমন মানুষ করেছেন, আর বিচার করুন যে এই মেয়েকে বাড়িতে রাখলে কতটা বিপদ হতো। আমরা একটা ভালো সম্বন্ধ দেখে বিয়ে দেওয়ার চেষ্টা করছি, তার জন্য তো কম কথা শুনিনি। এখন বুঝতে পারছেন তো, এই মেয়ে বাপের বাড়ি ফিরে এলো বলে শ্বশুর বাড়িতে গিয়ে মানিয়ে নেওয়ার না কোনো ক্ষমতা ওর নেই, আর কোনোদিন থাকবেও না। চল, আমরা সবাই যাব। একটা মেয়ের অপমান মানে আমাদের প্রত্যেকের অপমান। এই ঘটনাটা আমার জীবনেও ঘটতে পারে। এখন থেকে মুখ না খুললে মুখ খোলার অভ্যেসটাই চলে যাবে। তোরা কে যাবি না যাবি সেসব পরের কথা, আমি যাব। আমরা বাড়ি ফিরে যাব। চল চল, এই চল। হ্যাঁ, সে তোমরা বাড়ি ফিরে যেতেই পারো। তোমাদের তো কোনো সুস্থ বিয়ে বাড়িতে আসার অভ্যেস নাই থাকতে পারে। সেটা যদি তোমাদের মনে হয় যে আমরা কোথায় এসে গেছি, তাহলে তোমরা চলে যেতে পারো, আমি তোমাদের আটকাবো না। কিন্তু আমার বাড়ির কোনো কিছু তোমরা নষ্ট করতে পারবে না, সেটা আমি করতে দেব না। আর যাওয়ার আগে আমার দাদাদের কাছে তোমাদের ক্ষমা চেয়ে যেতে হবে। সেটা যদি না করো, তাহলে আমি এই বিয়েতে বসবো না। শিমুল, এসব কি বলছো তুমি? আচ্ছা, আমাদের তো একটা মান সম্মান আছে, একটা প্রেস্টিজ আছে। বিয়ে করতে এসে এখন এসব? আচ্ছা, মান সম্মান বুঝি আমাদের নেই? আমাদেরও তো একটা মান সম্মান আছে। তুমি যে হনুমান বাহিনীকে নিয়ে এসেছো, তারা যে এসব অপকর্ম করছে, তার জন্য তো তোমাকেই বলতে হবে। দেখো, বিয়েটা তোমার, তোমার ভাইরা অন্যায় করছে না, তাদের বন্ধুরা অন্যায় করছে, সেটা কিন্তু আমি দেখতে যাব না। যা বলার তোমাকেই বলতে হবে। মেয়ের দম আছে। তাই তো। না দেখো, অন্যায় তো একটা হয়েছে। আজকে যদি আমার মেয়ের বিয়েতে এরকম হতো, আমি কি সেটা মেনে নিতাম? সেই জন্যই তো বলছি, ওই বাড়িতে এই মেয়েকেই দরকার। দেখো, তাতে তোমার বৌদি যদি একটু সাহেস্তা হয়। ছবি কিন্তু সব উঠে গেছে। আপনারা এখন সরি বলুন বা না বলুন, এই ছবিগুলো কিন্তু পোস্ট হবে, তাতে বিয়ে হোক কিবা না হোক। আমরা কিন্তু আপনাদের এই অন্যায়ের তীব্র প্রতিবাদ করছি। আর আমরা যারা এই প্রতিবাদটা করলাম,
তার আমরা প্রত্যেকেই ছবিটা পোস্ট করব। আর আমাদের খুব ভালো করে জানা আছে যে এই ছবিগুলো কিভাবে ভাইরাল করতে হয়। আর সেখানে আপনাদের মুখগুলো একদম উজ্জ্বল হয়ে ফুটে থাকবে, বাইরে সবাই আপনাদের চিনতে পারবে। আপনাদের কাছে অন্তত কেউ কারুর মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে আসবে, এই ব্যবস্থাটা আমি করে দিতে পারবো। দেখ পলাশ, আমরা এই বিয়ে বাড়িতে একটুখানি মজা করতে এসেছিলাম, তাই জন্য মজা, লোকের অর্থ নিয়ে মজা, এটা বুঝি তোমাদের মজা মনে হচ্ছে? শোনো, সবসময় না সব মজা সাজে না, বুঝতে পারছো তো? মাঝে মধ্যে কিছু মজা করতে গেলে বিপদেও পড়তে হয়। আজকে তোমরা যদি আমাদের এরকম বিপদের মধ্যে না ফেলতে, আমরাও কিন্তু তোমাদের বিপদের মধ্যে ফেলতাম না। আজ এরকম নির্মম মজা করেছো বলেই আমরা তোমাদের এরকম নির্মম বিপদের মধ্যে ফেলছি। নাও চয়েস ইজ ইয়ার্স, দেখো তোমরা কি করবে। কিন্তু আমি পরিষ্কারভাবে একটা কথা তোমাদের বলে দিচ্ছি, আমার দাদাদের কাছে, মায়ের কাছে তোমাদের সবাইকে ক্ষমা চাইতে হবে। আমার মা একজন বিধবা মানুষ, আমার বাবার পেনশনের টাকায় সংসারের অনেকটাই চলে। আমার দাদাদেরও নিজেদের সংসার আছে, তাদেরও না আমার বিয়ে দেওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, অর্থ জোগাড় করতে হয়েছে। তারা এটা ডিজার্ভ করে না, তাই তাদের কাছে তোমাদের সবাইকে ক্ষমা চাইতেই হবে। দাদা, আমাদের ভুল হয়ে গেছে, আমি সবার তরফ থেকে ক্ষমা চাইছি, এরকম আর কখনো হবে না। দেখুন, আজকের সিচুয়েশনটা অভিপ্রেত ছিল না, যা হওয়ার হয়ে গেছে, আপনারা বাদ দিন। আর শিমুল, তুই এখনই বিয়ের মণ্ডপে যা। আর আপনারা যারা খাননি, আমাদের কাছে অনেক খাবার রয়েছে, আপনারা দয়া করে খেয়ে যাবেন, কিন্তু প্লিজ খাবারগুলো কেউ নষ্ট করবেন না। দাদা, বললাম তো ক্ষমা করে দিন, এরকম আর কখনো হবে না। তা তুমি কি ঠিক করলে? বিয়ে বাড়ি বয়কট করে চলে যাবে নাকি থাকবে? আরে বিয়ে বাড়িতে এরকম একটু আধটু হয়। হ্যাঁ, ঠিক বলেছো, বিয়ে বাড়িতে এরকম একটু একটু যেমন হয়, তেমন প্রতিবাদও হয়। আশা করব তোমার বিয়েতে এরকম দুর্ঘটনা ঘটবে না, আর যদি ঘটেও তুমি নিশ্চয়ই এর প্রতিবাদ করবে। চল শিমুল, এবার বিয়ের আসরে বসতে হবে তো, বাকি বিয়ের কাজও তো সারতে হবে। চল পরাগ, এসো। আমাদের বড় বউ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। দাও তো বাবা, সিঁদুরটা পরিয়ে দাও। सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे, चंचल मंजीर राग कुंज गगन छाओ रे। मल्लिका चमेली बेली कुसुम तुलह बालिका, তুমি গান গাইবে পুতুল দি? গাও না। না, ও গাইবে না। তোকে এত কথা বলতে কে বলেছে শুনি? আমি তো আগেই বললাম যে আমি গান গাইবো না, তাহলে তুই কেন আবার আগ বাড়িয়ে বলতে গেলি? হ্যাঁ, আমি কথা বলতে পারবো না, গান গাইতে পারবো না, আমি কি করবো? আমি কি জড় বস্তু নাকি? হ্যাঁ, জড় পদার্থ আমি। নাচ করতে বারণ করলি বলে তো সবাই মিলে তোকে একদম আচ্ছা করে ধুইয়ে দিল। আবার গান করতে বারণ করিস না কিন্তু, তাহলে জানি না আবার তোর কপালে কি আছে। পুতুল দি, তুমি বড্ড বেশি কথা বলো, এই জন্যই তো বড়দা ভাই রেগে যায়। তো কি হয়েছে?
তোর বড্ড ভয় হয়ে গেল, আমার ভারী বই গেল। তোর বড় ভাইয়ের রাগের ধারে শুধুমাত্র আমার মা বুড়ি, আর তো কেউ তোর বড় ভাইকে পাত্তাও দেয় না। আমি তো দিই না, একদমই পাত্তা দিই না। পুতুলদি, হ্যালো, বল বল, তুই কিছু বলছিস? আচ্ছা, আমি তোর বরকে এমন করে বলছি বলে তোর গায়ে জ্বালা ধরছে নাকি রে? তুমি বলছিলে না পুতুলদি যে রাত 12টার মধ্যে তোমার ঘুম পেয়ে যায়? রাত 12টা কিন্তু বাজতে চলেছে, তুমি ঘুমিয়ে পড়ো, না হলে কিন্তু কাল খুব কষ্ট হবে। আমাকে চুপ করে রাখার জন্য ঘুম পাড়াতে চাইছিস তাই না লো? তো খুব বুদ্ধি দেখতে পাচ্ছি। মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ঘুম পাড়াতে চাইছিস যাতে আমার মুখটা বন্ধ থাকে, তাই না? তারপরে আমার সব আনন্দটা মাঠে একেবারেই মারা পড়ে যাবে। দেখলে, আমি তোমাকে ভালো কথা বললাম আর তুমি আমাকে এসব কথা বলছো। বেশ, তুমি জেগে থাকো। না না লো, আমি তোর কথা শুনবো, তোর কথা 100 বার শুনবো। তোকে আমার খুব ভালো লেগেছে, খুব ভালো মেয়ে। আমার তোকে প্রথম দেখাতেই ভালো লেগেছে। আমি এখানে ঘুমাবো। হ্যাঁ, তুমি এখানে ঘুমোবে? পাশে ঘরে চলো না, ওখানে গিয়ে তুমি ঘুম পাড়িয়ে দিই। না 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 না, তাহলে তো আমি বাড়িতে গিয়ে ঘুমোতে পারতাম। আমি এখানে থাকলাম কি করতে? সব সঙ্গে এখানে বসে আনন্দ করব বলেই তো থাকলাম। আমি কিন্তু এখানে ঘুমাবো, এখানেই এখন থাকবো, আমি কোথাও যাব না। তবে একটা কথা বলি, তুই আমাদের একটা গান শোনাবি, তারপর আমি ঘুমিয়ে পড়বো। হ্যাঁ প্লিজ বৌদি, একটা গান গাও না। কখন থেকে অপেক্ষা করে আছি তোমার গান শুনবো বলে। একটা গান গাও। আমি কিন্তু খুব একটা ভালো গান গাইতে জানি না, তবুও তোমরা যখন বলছো আমি চেষ্টা করছি। শোন, তুই না যথেষ্ট ভালো গান করিস, গা তো। কলেজের অফ পিরিয়ডে কত গান শোনাতিস তোরা। তোরা তো কলেজের হিট জুটি ছিলিস। হ্যাঁ, তুই আর শতদ্রুত প্রোগ্রামে কত গানও করেছিস। ও কাকিমা, তুমি এত কান্নাকাটি করছো কেন বলো তো? কত ভালো বিয়ে হয়েছে শিমুলের, তুমি তো বিয়ে দিতেই চেয়েছিলে, তাহলে এখন কাঁদছো কেন? কতটুকু রাস্তা, এত কাছে, মাঝে মাঝে তো আসবে, তুমিও তো যাবে, মন খারাপ করো না। বেয়ান, বলছিলাম যে আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করলে ভালো হয় আর কি। আসলে বৌদি না বারবার তাড়া দিচ্ছেন, সময় মতো না পৌঁছতে পারলে আবার। বড় বৌমা, তোরা কে কে আশীর্বাদ করবে করে নাও। মেয়েটা তো চলেই যাচ্ছে, ওকে সবাই প্রাণ ভরে আশীর্বাদ করো, যেন শ্বশুর বাড়িতে সুখে থাকে, শ্বশুর বাড়িতেই যেন মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে পারে। দেখেছো তোমার মা এখনো কেমন খোঁটা দিয়ে কথা বলছে? শ্বশুর বাড়িতে মেয়েরা গিয়ে সুখে থাকে, তার মানে বাপের বাড়ি আসছে যেন না হয়। আমি সেদিন বলছিলাম না, সেই কথাটাই ধরে বলছে। ছাড়ো না, এখন ভালো লাগছে। কি গো সুমিতা, বোনের তাড়াতাড়ি আশীর্বাদটা সেরে নাও, বোনকে তো চলে যেতে হবে বলো, সবাই তাড়া দিচ্ছে। হ্যাঁ, মা তুমি আশীর্বাদ করবে না? মা সবার পরে আশীর্বাদ করবে, আগে তুমি করে নাও এসো। তো এত কান্নাকাটি করিস না বাবু, এত কান্নাকাটি করতে নেই। এ বাবা, আমার ভাইয়ের বউটাও কান্নাকাটি করছে। এই শোন শোন না, বলছি বিয়ে হলেও কাঁদতে হয়, বিয়ে না হলেও কাঁদতে হয়। আমাকে দেখিস না, আমার তো বিয়ে হয়নি, আমি কত কাঁদি। তোর বিয়ে হয়ে গেছে বলে তুই কাঁদছিস? হ্যাঁ, কাঁদিস না, এমন করতে নেই। এই তোমরা কারা কারা আশীর্বাদ করবে তাড়াতাড়ি করে নাও বাপু, আমরা আমাদের বউকে নিয়ে বাড়ি যাব। যদি এখন একটু তাড়াতাড়ি করো তাহলে ভালো, নাহলে আমরা এমনি এমনি বউকে নিয়ে বাড়ি চলে যাব।
ভালো থাকিস। বড়দা ভাই, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিও, আর মাকে দেখে রেখো। ছোটদা ভাই, তুই বোকা, কাঁদছিস কেন? দেখছিস না তোর ভাইঝিও মন খারাপ করছে। পিপির সঙ্গে আমি যাব। তুমি পিপির সাথে কি করে যাবে? পিপি নতুন শ্বশুর বাড়িতে যাচ্ছে, ওখানে গিয়ে তোমাকে সময় কি করে দেবে পিপি? আমরা তো কালকে যাচ্ছি, তুমি তো আমাদের সাথে যাবে কালকে। আমাকে যেতে দাও না গো আমার সাথে। না না, ও কি করে যাবে তোমার সাথে? ওখানে গিয়ে তুমি ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে কি করে হবে? নতুন শ্বশুর বাড়ি, ওখানে সবাই আত্মীয় স্বজন তোমার সাথে গল্প করবে, আর তাছাড়া রাত হলেও এমনি কান্নাকাটি করবে। আমরা তো কালকে যাচ্ছি। এই ছোটদা ভাই, চলে যাচ্ছি রে, তোর বোনটা চলে যাচ্ছে। শোন, তুই কিন্তু ছোট বৌদিকে বেশি বকাবকি করবি না। ছোট বৌদিটা খুব ভালো রে, ছোট বৌদির মতো ভালো মেয়ে হয় না। শিমুল, সব কথা এখন থাক, তুই যেখানে যাচ্ছিস খুব ভালোভাবে থাকিস, বুঝলে পড়া? একটাই তো বোন আমাদের, সবার খুব আদরের, খুব কাছে। মা বাবা ওকে খুব আদর দিয়ে বড় করেছে। হয়তো ওর মেজাজটা একটু বেশি, কিন্তু মনটা খুব ভালো। একটু ভালোভাবে বললেই ও তোমার সব কাজ করে। খুব ভালোভাবে থেকো তোমরা বড়, আর শিমুলকে নিয়ে মাঝে মধ্যে এসো। দেখুন, স্কুল সামলে, বাড়ির কাজ সামলে মাঝে মাঝে নিয়ম করে তো আসতে পারবো না, কখনো সখনো নিশ্চয়ই আসবো। আর ফোন তো রয়েছে, ফোনে কথা হবে। না, ফোনে কথা হলেও চোখের দেখা তো দেখতে ইচ্ছে করে। আসলে এতগুলো বছর একসঙ্গে কাটালাম তো, প্রথম প্রথম তাই একটু আসতে ইচ্ছে করবে। তারপর সংসারে মন বসে গেলে দেখবে সংসার ছেড়ে আর বেরোতেই পারছে না। তাই বলছি, প্রথম প্রথম ওকে একটু আসতে দিই। তুমি আসতে না পারলেও ওকে একটু আসতে দিই। না, কিন্তু আমাদের বাড়িতে আবার বউদের একলা কোথাও যাওয়ার নিয়ম নেই। ও বাবা, এখনো হয়নি এখানে? দেখুন, আমাদের তো বেরোতে হবে, তাছাড়া মাও বারবার তাড়া দিচ্ছেন। আপনারা যদি ফর্মালিটিগুলো শেষ করতে এত সময় লাগান তাহলে কিন্তু আমরা সত্যি অপারক, আমরা আর বেশিক্ষণ সময় দিতে পারবো না। পলাশ, এই তো হয়ে এসছে। একটা মেয়ে সারা জীবনের জন্য তার বাপের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এইটুকু সময় তোমরা দেবে না? কি আশ্চর্য, আপনারা তো এমন ভাব করছেন যেন আমরা আপনাদের মেয়েকে জোর করে ছিনিয়ে নিয়ে যাচ্ছি। পলাশ, কেউ কখনো কারোর বাড়ি থেকে মেয়েকে জোর করে নিয়ে যায় না, কিন্তু তাও সব মেয়ের মন খারাপ হয়, বাড়ির লোকেদের মন খারাপ হয়। এই তো দেখো না, আজকে তো চলেই যাচ্ছে ও, ওর ওপর তো আমাদের কারোর আর অধিকারই থাকলো। কেন ছোট বৌদি, আমি কি কোনো জড় বস্তু যে আমার নিজের কোনো ইচ্ছে থাকবে না, নিজের কোনো অধিকার থাকবে না? অন্যের অধিকারে আমাকে চলতে হবে? মানছি আমি কোনো চাকরি করি না, আর্থিকভাবে সক্ষম নই, কিন্তু তা বলে নিজের মায়ের কাছে আসতে পারবো না, নিজের মাকে চোখের দেখা দেখতে পারবো না? না গো ছোট বৌদি, আমি না এত বেঈমান নই। এরকম মেয়ে হয়ে না আমি বাঁচতেই পারবো না। কেউ আমাকে নিয়ে আসুক বা না আসুক, আমি একাই আসবো। আসবো, তুমি আমার মাটাকে দেখে রেখো। বৌদি, সব ঠিক হয়ে যাবে, চলো এবার আমরা বেরোই। হ্যাঁ, আমরা তাহলে আসি। হ্যাঁ, নমস্কার। চল। বৃক্ষের ছায়া যেমন রে, মোর বন্ধুর মায়া তেমন রে,
আসিবেন বন্ধু